এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। প্রতিমা, যা করবে খুব সাবধানে, জাগরিতি যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। একবার যদি বুঝে ফেলে যে তুমি সব প্ল্যান করেছো, তাহলে কিন্তু গন্ডগোল বাঁধবে। আরে তুমি একদম চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, বুঝেছো? আরে আমি তো যাব ওদের সঙ্গে। আরে তুমি কিচ্ছু ভেবো না। মা, ও মা, বলছিলাম যে আপনি আজকে তোজুকে স্কুল থেকে নিয়ে আসবেন? হ্যাঁ রে বাবা, আমি নিয়ে আসতে যাব, তুমি একদম কিছু ভেবো না। আমি তোজুকে ওখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে সাবধানে নিয়ে আসবো, তুমি কিছু চিন্তা করো না। মা হঠাৎ এত খুশি কেন? আসলে কি বলতো, অনেকদিন তো ঘুরতে যাই না, দাদু ভাইকে নিয়ে অনেকদিন পর ঘুরতে যাব। মানে দোকানে যাব, বলো কতদিন বাদে আমি বেরাবো, বলো সেটা কি গো? হ্যাঁ বলছি তো, দেখো তোমার মা আমার জন্য তেমন করে বাড়ি থেকে বেরোতেই পারে না। হ্যাঁ বেরাই না তো। আরে আজকে এখনো তো বেরোতে চাইছিল না। চাইছিলামই না। আমি কত করে বোঝাচ্ছি, কিছুতেই বোঝে না। বুঝছিলামই না। শেষে মাথার দিব্যি দিলাম, ব্যাস রাজি হয়ে গেল। দিব্যি দিল তারপরে। আচ্ছা মা, আমি তো আপনাকে মাঝে মধ্যেই বলি, এরকম টুকটাক বেরোতে পারেন তো, ভালো লাগবে। হ্যাঁ বেরাবো তো, এখন তো মাঝে মধ্যেই বেরোবো। মাম্মা, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আমার তো স্কুলে লেট হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, তোজু দাদু ভাইয়ের লেট হয়ে যাচ্ছে। শোনা, আমি যাব তোমাকে স্কুল থেকে নিয়ে আসতে, ঠিক আছে? সাবধানে যাবে। টাটা টাটা। মাসি, বাবা আসছে। পায়েল, কোথায়? তাড়াতাড়ি রেডি হও। দুগ্গা দুগ্গা দুগ্গা। যে কত হাসি গিয়েছিল তোমার, হ্যাঁ? ধরা তো পড়ে গিয়েছিলে প্রায়। ধরা পড়িনি তো। হ্যাঁ পড়নি আমার জন্য। দিদি ভাই, ও মি দিদি ভাই, কোথায় তুমি? এই তো আসছি। এসো এসো এসো, তুমি একদম রেডি তো? একদম রেডি, ভেরি ভেরি গুড, দারুণ দেখাচ্ছে তোমাকে। বাবা, হ্যাঁ কোথায় বেরোচ্ছেন? হ্যাঁ মি দিদি ভাই, বলে দাও কোথায় বেরোচ্ছি। কোথায়? আমার স্কুলের জন্য বই খাতা আনতে যাচ্ছি, খুব মজা হচ্ছে। স্কুলের বই খাতা? ওমা, এটা যেন আমাদের মধ্যেই থাকে, কাউকে কিছু জানাবার দরকার নেই। ধরো একটা ফোন এসছে। হ্যাঁ বল। তোমরা বেরিয়েছো? না না, এই তো বেরোচ্ছি। তোমরা এখনো বেরোনি? এক্ষুনি বেরোচ্ছি। তুই কোথায়? আমি অফিসে আছি, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, তোমরা তাড়াতাড়ি বেরো তো। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে পৌঁছে তোকে জানাচ্ছি। ঠিক আছে দিদি ভাই, চলো আমরা এবার বেরোই। কোথায় যাচ্ছ বাবা? এই আমি আর দিদি ভাই একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ? তুই কোথায় গেছিলি? আমার একটা কাজ ছিল। আমারও দিদি ভাইয়ের সাথে একটা কাজ আছে। হ্যাঁ তো আমি জিজ্ঞেস করছি কি কাজ? আজকে আমার না না দিদি ভাই, একদম না। চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওমা, আমরা বেরোচ্ছি। হ্যাঁ সাবধানে চলো যাবেন। চলো চলো। চাচা মিমা। বড় বৌদি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? যেটা আমি ওদেরকে না বললেও চলবে, কিন্তু তোমাকে আমি বলতে চাই। বলো। হ্যাঁ নাও, 1 2 3, 3টে ফাইল ভালো করে স্টাডি করে নেবে, আর তোমাকে মেল করে দিয়েছি যে কি কি করতে হবে, ঠিক আছে? টোটাল 8টা পয়েন্ট আছে, কোথাও কোনো কনফিউশন হলে আমাকে ফোন করবে, কিন্তু কালকে ফার্স্ট আওয়ারের মধ্যে আমার এই ফাইলগুলো রেডি চাই, ওকে? আর হ্যাঁ শোনো, অ্যাকাউন্টসে যেন কোনো সমস্যা না হয়। আগের বারের মনে আছে তো? দরকার হলে 2বার 3বার করে চেক করে নেবে। আজকে আমি আসি তাহলে। ওকে স্যার।
হোয়াট ইজ দিস? তোমাদের জন্য আমাকে কটা এরকম মেল পেতে হবে বলবে একটু? হ্যাঁ, কোনো সিরিয়াসনেস নেই তোমাদের, ননসেন্সের দল। যাও ডেকে নিস সবাইকে, যাও। ইয়েস স্যার। ডিসগাস্টিং একদম, কোথা থেকে সব আসে ভগবান জানে। ঠিক আছে মা এসে যাক, তারপর আমি করে করে জাগৃতিটা এখনো এলো না, ওরা আগে চলে এলে তো। দেরি করে ফেললাম না একটু? অনেকটা দেরি করে ফেলেছো, চলো। না এখন যাবো না, পরে যাবো। কেন পরে কেন যাবি? না একটু পরে যাবো। তোজো চলো। আগে আইসক্রিম কিনে দাও, আমি আইসক্রিম খাবো, তারপর যাব। আচ্ছা আচ্ছা শোনো, আমরা তো কেনাকাটি করব, তারপর আমরা ফুড কোর্টে যাব, ওখানে গিয়ে আইসক্রিম কিনে দেবো, চলো। আরে না এখন যাবো না, বাবাকে আসতে দাও। বাবা, তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো বড় বৌদি, ঈশা আর প্রতীকের দিরাগমনে ঈশা আর প্রতীকের যাওয়ার কথা ছিল, বাবা অনেকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিল কেন? ও বাবা মা কত করে বললেন। কারেক্ট, ঈশার বাবা বাবাকে নেমন্তন্ন করেছিলেন। হুম, বাবা চাইলেই নেমন্তন্ন এড়িয়ে যেতে পারতেন, কিন্তু চাইনি, কারণ বাবা নেমন্তন্ন রক্ষা করার জন্য ওই বাড়িতে যায়নি। কি জন্য গেছে? বাবা চাইছে জাগৃতি এই বাড়ির বউ হয়ে আসুক। আমি জানি তোমার মাথায় এগুলোই ঘোরে। দেখো, বাবা কেন চাইছে, কিসের জন্য চাইছে, কি হবে, কেন হচ্ছে, আমি এসব জানি না। যেটা হচ্ছে আমি শুধু সেটাই তোমায় বললাম, বাবা মন থেকে চাইছে। আগে তো বলনি। আগে বলিনি তার কারণ আমি শিওর ছিলাম না, কারণ আমিও দেখতে চাইছিলাম হাওয়াটা কোন দিকে যাচ্ছে। আর আজও বললাম, তার একটা কারণ আছে। এই কি কারণটাই বলে ফেলে এবার তুমি। বড়বৌদি, আমি না অনেকে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলেছি, আর এই ব্যাপারে আমার তোমার থেকে একটু সাহায্য দরকার।